বাড়ির ছাদ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বনমালীপুরের পুরনো জেলখানা সংলগ্ন জেল আশ্রম রোড এলাকায়। মৃত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র মজুমদার, বয়স আনুমানিক 65। তিনি পূর্ত দফতরের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। শুক্রবার বিকেলে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ গোটা পরিবার ও এলাকাবাসী। সকালে আইসি টিফিন টিফিন বানাই টানে সবাই হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করছে। তো দুপুর বেলা আমি কাপড় চোপড় ধুয়ে সাথে দিয়ে আইসি, একসাথে আয়া ভাত টাত খাইলাম সবাই আমার পরিবার। আমার একমাত্র ছেলে আর একমাত্র বউ আমি। আমরা সাংসারিক ভাবে এমন কোনো মানে ঝগড়া জাতি এমন কোনো কিছু নাই। ডেলি ডেলি জীবন যাপন যেমনি চলে এমনি চলে। তো আজকে দুপুরেও আমি সেম মানুষ নতুন ভাড়াতে আইছে এখানে আমরা ঘরে। তো তারা উপরে উঠতেছে, মাল উড়াইতেছে। তো আমি কাপড় সাপড় দিয়ে আয়ে সেরা নিচে গেছি গা ভাত টাত খায়া, ছেলেও নিচে গেছে গা। আমরা নিচের ফ্লোরে থাকি, এটা মা বাবার ফ্লোর, এটা মা বাবা থাকে উপরে, ভাড়াটিয়া থাকে। তো আমার পেটও বেশি খারাপ আসলো আজকে। তো আমি বাথরুমে, এই নিচের বাথরুমে, আমরা বাথরুমে আসা যাওয়া করতেছি। তো বিকাল হয়ে যাইতেছে গা। তো আমার হাজবেন্ড আমারে কয়, তুমি কাপড় চোপড় ধুয়ে রাখছো, কাপড় চোপড় উঠাই আনো। এরপরে আমি এইদিকে আইলাম উপরে বিকাল বেলা। আইসেরা দেখি এই দরজাটা খোলা সারে। পরে আমি মনে মনে ভাবলাম আমার ছোট শাশুড়ি দুজন তাই না রুমিটা তো ঘুমায় রয়েছে। এমন টাইমে তারা ঘুমায় ভাত টাট খাইয়া। তো আমি ভাবছি দরজাটা বন্ধ করে আমি উপরে কাপড় নিতে যাবো। উপরে গিয়ে সেটা আমি যখন ছাদের দরজাটা খুলি, এমন একটা জোরে ধাক্কা খাইছে। তারপরে দিয়ে আমি এমনি ফাইসে ফোরে দিয়া তাই না, আমি তখনও খেয়াল করছি না তাই না যে গড়ি দিয়ে এমন করে আছে। তারপরে সে আমি বাবার এসে গেছি, কি গো বাবা তুমি এখানে দাঁড়ায় রইছো? এরপরে কিছু কই না। এরপরে বাবা কইছে আমি এমনি কই সেরা কইরা সেরা আমি তাই না এটা ধরে ইয়া করছি। পরে দিয়ে দেখি উপরে নিচে বালতি লগলে আমি দৌড়াইয়া ছেড়ে চিলে সেরা আমি এখানে সেরা আমার শাশুড়িরে ডাক দিছে, আমার হাজবেন্ডের ডাক দিছে। পারিবারিক সূত্রে জানা গেছে সংসারে কোনো অশান্তি বা বিবাদের বাতাবরণ ছিল না। আর 5টা দিনের মতো শুক্রবার দুপুরে স্ত্রী, ছেলে এবং পুত্রবধূ ও নাতির সাথে হাসি মুখে দুপুরের খাবার খেয়েছিলেন সুভাষবাবু। পারিবারিক সূত্রে জানা গেছে সংসারে কোনো অশান্তি বা বিবাদের বাতাবরণ ছিল না। আর 5টা দিনের মতোই শুক্রবার দুপুরে স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতির সাথে হাসি মুখে দুপুরের খাবার খেয়েছিলেন সুভাষবাবু। এদিন পুত্রবধূ ছাদের দরজা খুলতেই শ্বশুরের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। তবে কি কারণে প্রৌঢ়র এমন চরম পথ বেছে নেওয়া তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।